নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ঘরে থাকা একটা উপকরণ দিয়েই কিন্তু মিষ্টি রেডি হয়ে যাবে, সেটা আবার কালোজাম মিষ্টি। চলো দেখে নেওয়া যাক কিভাবে কি বানিয়েছি। দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে, একটা লোভনীয়। যেমন বাচ্চারা খেতে ভালোবাসবে, বড়রাও কিন্তু দেখেই খেতে ইচ্ছা করবে। চলো ঘরে থাকা দুধ দিয়েই কিন্তু আজকে কালো জাম বানিয়ে ফেলবো। তাই দুধ নিয়ে নিয়েছি ওই 1 লিটার মতন, সেটাকে একটু জাল করে নিয়েছি গরম করে। সেইটার মধ্যে আমি একটু ছানা কাটিয়ে দেবো। অনেকে জানি অনেকে জানি না, একটু যাদের কাছে লেবুর রস আছে লেবুর রস দিয়ে কাটাবে, যাদের কাছে ভিনিগার আছে তারা ভিনিগার দিয়ে কাটিয়ে নেবে। আর ছানাটা বাড়িতে কাটালে খুব সুবিধা হয়, তাই আমি ছানাটা বাড়িতেই কাটিয়ে নিচ্ছি। দেখো এর মধ্যে আমি চামচের মধ্যে ভিনিগার নিয়ে নিয়েছি, আর দুধটা এখন খুব অল্প গরম আছে, হালকা। সেই হালকা গরম দুধেই কিন্তু ভিনিগারটা দিয়ে এইভাবে নাড়াতে থাকবে। নাড়াতে নাড়াতে আস্তে আস্তে, হ্যাঁ একটু সময় লাগবে, কিন্তু একটু আস্তে আস্তে নাড়াচাড়া করলেই একদম কিন্তু ছানাটা কেটে বেরিয়ে আসবে। তারপরে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে, গ্যাসটা জ্বালিয়ে রাখলে হবে না। চলো ছানাটাকে ধুয়ে ছেঁকে জলে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি নিয়ে চলে এসেছি, সেটা আর ভিডিও করিনি। ছানাটা সবসময় মানে কাপড়ের মধ্যে যখনই ছাকবে সেটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, তাতে ওই লেবুর রস দাও বা ভিনিগার দাও সেই টেস্টটা থাকবে না। তাই 2-3 বার কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে, গরম জল দিয়েও কিন্তু তোমরা ধুতে পারো। তারপরে ছানাটাকে নিয়ে নিয়েছি, ভালো করে কিন্তু আমি এইভাবে রগড়ে নিচ্ছি ছানাটাকে হাতের সাহায্যে। ভালো করে এইভাবে মানে হাতের তালুটা দিয়ে এইভাবে ঘষে ঘষে দিচ্ছি। কিছুক্ষণ ধরে কিন্তু একটু ঘষতে হবে। আর যদি মনে হয় বাড়ি ছানাটা বেশি ড্রাই হয়ে গেছে, মানে শুকনো হয়ে গেছে ঘষতে ঘষতে, তাহলে কিন্তু সামান্য একটু, যদি বাড়িতে দুধ থাকে দুধ দেবে, মানে লিকুইড দুধ। আর যদি দুধ না থাকে তাহলে অল্প অল্প করে কিন্তু জলও ব্যবহার করতে পারো। দিয়ে ভালো করে কিন্তু এইভাবেই রগড়াতে হবে, একটু হাতের সাহায্যে একটু টাইম করে রগড়ে নিতে হবে। আর যারা এই পর্যন্ত দেখছো অবশ্যই, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো একটা লাইক দিয়ে নিও। একটা ছোট্ট লাইক কিন্তু আমাকে ভিডিও করতে অনেকটা সাহায্য করে, মানে উৎসাহিত করে, আর পরবর্তী ভিডিও দিতেও আনন্দ লাগে, আর ভিডিওটাও একটু ভিউজটা হয়। সেই জন্য একটা ছোট্ট লাইক দিও। আর সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করো, আর ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করো। সেই জন্যে মানে ভালো লাগবে, জানি অনেক কিছু ভুল হয়ে যায়। চলো এর মধ্যে ওই 1 চামচ মতন কিন্তু একটু ময়দা দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। অল্প সামান্য একটু ঘি দিয়েছি, ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারো। সামান্য একটু লবণ দিয়েছি, যারা মিষ্টিতে লবণ পছন্দ করো তারা একটু লবণটা দিও সামান্য, আর যারা লবণ পছন্দ করো না তারা লবণ দিও না, কিন্তু মিষ্টিতে একটু সামান্য লবণ দিলে ভালো লাগে। তারপরে সব জিনিসগুলোকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে রগড়ে রগড়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাচ্ছে। চলো ভালো করে কিন্তু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় ধরে ভালো করে হাতের তালুর সাহায্যে কিন্তু ছানাটাকে নরম করে নিতে হবে। আর যদি বললাম ড্রাই হয়ে যায় তাহলে একটু দুধ ইউজ করবে, আর না হলে জল ইউজ করতে পারো। আর আমি ভেতরটা একটু কালার করার চেষ্টা করেছি, সেই জন্যে এখানে একটু ব্লু কালার আর এখানে পিঙ্ক কালার কিন্তু ব্যবহার করেছি,
যাতে ভেতরটা একটু কালারফুল হয়, সেই জন্য একটু কালার ব্যবহার করেছি। প্রথমে নীলটা দেখলাম একটু বেশি হয়ে গেছে, তাই নীল নীল রং হয়ে যাচ্ছিলো, তাই পিঙ্ক কালারটা আবার দিয়ে আবারও কিন্তু আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমরা সামান্য একটু জলের মধ্যেও মিশিয়ে তারপরে ইউজ করতে পারো। কালারটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও কিন্তু দিতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই, কালার দিতেই হবে। কালারটা দিলে কি হবে, একটু অন্য রকম লাগবে যখন ভেতরটা দেখবে কালারফুল। বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে। একদম ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু মিষ্টিটা বানাচ্ছি। তোমরা নববর্ষের দিনও কিন্তু বানাতে পারো অবশ্যই, তাহলে বাড়িতে মানে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু মিষ্টি বানানো হয়ে যাবে, দোকান থেকে আর কিনে আনতে হবে না। আর কেউ যদি বাড়িতে আসে তারা তো খুশি হয়েই যাবে বেশ মিষ্টিটাকে দেখে। তাই অবশ্যই এই মিষ্টিটা কিন্তু নববর্ষের দিন তোমরা বানাতে পারো। ভালো করে দেখো রঙগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর হাতের সাহায্যে ছানাটাকেও কিন্তু ভালো করে আরও মেখে নরম করে নিচ্ছি। যেহেতু একটু ময়দা দিয়েছি আর ওইদিকে খাওয়ার সোডা দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, তাই সেইগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি রঙের সাথে। একটু সময় ধরেই মেশাতে হবে, সব সময় বলছি, কারণ ছানাটাকে ভালো করে কিন্তু স্মুথ করতে হবে। ভালো করে কিন্তু ওটাকে মিশিয়ে নিয়ে আবার একটু সামান্য কালার দিচ্ছিলাম, কালারটা একটু ফিকে হয়ে যাচ্ছিলো, হালকা হয়ে যাচ্ছিলো, সেই জন্য হালকা একটু আবার ব্লু কালার দিয়ে রঙটাকে একটু পোক্ত করে দিলাম। এখন বাচ্চারা কিন্তু একটু কালারফুল খাবার পছন্দ করে, সেই জন্যেই কিন্তু আমি এই মিষ্টিটা বানিয়েছি। আর এখন বাচ্চারা বেশি মিষ্টি খায়ও না, সেই জন্যে তোমরা অবশ্যই এইভাবে বানাতে পারো। চলো ছোট ছোট কেটে ভালো করে সুন্দর করে ছোট ছোট করে বল করে নিতে পারো। তোমরা বড় বড়ও বল করতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই, যার যেরকম ইচ্ছা সে সেই রকম করে কিন্তু বল করে নিতে পারো। দেখো আমি বলগুলো করে নিয়েছি। এবারে গ্যাসে তেল বসিয়ে আমি কিন্তু বলগুলোকে সব ছেড়ে দেবো। গ্যাসটা তেল দিয়ে তেল জেলে একদম লো ফ্লেম করে, তেলটা কিন্তু গরমই হয়নি দেখে আশা করি বুঝতেই পারছো, সেই অবস্থায় কিন্তু আমরা এই মিষ্টিগুলো মানে বলগুলোকে দিয়ে দেবো। হালকা করে বলগুলোকে ছেড়ে দিয়ে ভাজতে হবে, একদম মানে তেল গরম হবে না, সেই অবস্থায় লো ফ্লেম রেখে কিন্তু গ্যাসটা জেলে তোমরা মিষ্টিগুলো দিয়ে দেবে। আর এইদিকে চলো এই তেলে গরম হোক, আর এইখানে 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি, দিয়ে হালকা করে আমরা রসটাকে তৈরি করব। মানে এইদিকে ফুটতে দেবো, একটু হাই ফ্লেমে আগে প্রথমে ফুটিয়ে নেব যাতে চিনিগুলো আগে গলে যায়, তারপরে যখন চিনিটা গলে যাবে তখন কিছুক্ষণ সময় ধরে একটু মানে জাল হতে দেবো। আর অবশ্যই চিনির শিরাটায় মধ্যে একটু ছোটো এলাচের দানা থেতো করে অবশ্যই দেবে, তাহলে সুগন্ধটা ভালোই বেরাবে। আর কেশর থাকলে কেশর দিতে পারো, রং থাকলে রঙও দিতে পারো কালারফুল করার জন্যে, না হলে এমনিও রসটা তৈরি করতে পারো। আর এই দিকে রসটা হচ্ছে, আর এই দিকে দেখো অলরেডি মিষ্টিগুলো অনেকটা কিন্তু ফুলে গেছে, দেখতে পাচ্ছ তো। যখন দেয়া হয়েছিল তখন কিন্তু সব মিষ্টিগুলো বলগুলো কিন্তু তেলের মধ্যে ডুবেছিল, আর এখন অনেকটাই দেখো ফুলে উঠেছে। এবারে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম, এখনও কিন্তু লো ফ্লেমে আর একটু ভেজে নেবো, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেবো, মিডিয়ামে দেবো, ততক্ষণ কিন্তু একটু ভাজবো। আর এই দিকে দেখো রসটা কিন্তু ফুটে অনেকটাই কম হয়ে গেছে, আর এই দিকে আমি কিন্তু দেখো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, হালকা হালকা কিন্তু রং ধরতে শুরু করেছে গায়ে, মানে হালকা হালকা রং ধরে কিন্তু মিষ্টিগুলো রেডি হচ্ছে। তোমরা কিন্তু এই হালকা মিষ্টি কিন্তু রেডি করতে পারো, আর যে কোনো দিন যখনই খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু
তোমরা এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারো। আমার এই মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই বলো। আর ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু এই খুব সহজেই মিষ্টিটা রেডি হয়ে যাবে। দেখো এবারে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে নিয়েছি, মিডিয়াম করে আমি কিন্তু ভেজে নিচ্ছি, কারণ এর আগে পর্যন্ত কিন্তু আমি একদম লো ফ্লেমে ভেজেছি। আর যখন দেখছি সব দিকটাই মোটামুটি কালার হয়ে গেছে, তখনই কিন্তু আমি একটু গ্যাস ফ্লেমটা মিডিয়াম করে তারপরে ভাজছি। আর এখানে কিন্তু এই অবস্থাও কিন্তু তোমরা তুলে নিতে পারো, মানে একটু হালকা হয়েছে রঙটা, এই অবস্থাও কিন্তু তুলে রসের মধ্যে দিতে পারো। কিন্তু আমি একটু ডার্ক কালার চাইছিলাম বাইরে থেকে, যাতে বাচ্চারা একটু মানে চকলেট মিষ্টি ধরনের ফিল হয়, সেই জন্যে কিন্তু একটু ভালো করে বেশিক্ষণ ধরে একটু ভাজলাম। দেখো এবারে দেখো তুলে এবারে রসের মধ্যে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দেবো। দেখো রসটাও রেডি হয়ে গেছে। রসটা কিন্তু ওই চিটপিট করবে সেই রকম অবস্থায় কিন্তু রসটা, মানে খুব ঘন হবে সেরকমও নয়, খুব পাতলা হবে সেই রকমও নয়, সেই অবস্থায় কিন্তু আমরা মিষ্টিগুলো এর মধ্যে দেবো। মিষ্টিগুলো 5 থেকে 8 মিনিট মতন কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে, তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। একটু মিডিয়াম ফ্লেমে কিন্তু এইভাবে রসের মধ্যে ফুটলেই হয়ে যাবে। আর এবারে রসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম চিটপিট করবে তাহলেই হবে, মানে কোনো জালি টালি মানে তার ফার পড়বে সেরকম করতে হবে না, মানে খুব নরম নয় খুব ঘন নয়, সেই রকম রসটা কিন্তু আগে যেহেতু দেখানো হয়নি তাই পরেই দেখালাম। দেখো আমার মিষ্টিগুলো মোটামুটি আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর আমি কিন্তু প্লেটে তুলে নেব, তুলে সার্ভ করে তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। নরম হয়েছে, মানে বেশ সুন্দর, আর দেখতে এত সুন্দর হয়েছে, বাচ্চারা কিন্তু সত্যি বলছি খুব আনন্দ করে খাবে। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো, লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক করো। জানি খুব সমস্যা হচ্ছে, সবার কমেন্ট সবার কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, আমারই কমেন্ট অনেকের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। চলো দেখো নরম একদম কিন্তু হয়ে গেছে, বাইরে থেকে কিন্তু বেশ মানে জিনিসটা বেশ শক্ত, আর ভেতর থেকে কিন্তু একদম নরম, মানে কাটলাম বুঝতে পেলে তো, মিষ্টিটা কিন্তু একদম নরম কিন্তু, সেই জন্য অবশ্যই ট্রাই করো, আর বাচ্চারা কিন্তু সত্যি একদম খুব আনন্দ পাবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য বাই বাই।